করি বাড়িতে দেখি আজকে অনেক লোকের আগমন হয়েছে। দেখে আই এম অবাক, এত লোকের কিসের জন্য আগমন আমার বাড়িতে? টিফিনে নাকি এরকম পকোড়া খাবে, তাও আর আমাদের বাড়িতে। বললাম এখানে বসে বসে খেতে হবে, কিন্তু বাড়ি নিয়ে যাওয়া যাবে না। সবাই বললো এখানেই বসে খাবো। আমি বললাম যতই এখানে বসে খাও, কিন্তু 15 টাকা করে পিস লাগবে। সবাই তাতেই রাজি হয়ে গেল। তাই আমি বাজারে চলে গেলাম এবং বোনলেস পিস কয়েকটা নিয়ে চলে আসলাম এই মানুষগুলোকে খাওয়ানোর জন্য। মাংসগুলো আদা এবং লঙ্কা দিয়ে ভালো রকম ভাবে ম্যারিনেট করে নিলাম। এবার একটা ডিম অল্প পরিমাণে নুন এবং গোলমরিচ দিয়ে ভালো রকম ভাবে ফেটে নিলাম। তারপর আত্মীয়গুলোকে একটু চা দিলাম, বললাম এখন বসে বসে এগুলো খান। বাজার থেকে 4টে লেরুয়া কিনে এনে সেটাকে গুঁড়ো করে দিয়েছি এবং গোলমরিচ আর নুন দিয়ে ভালো রকম ভাবে মেখে নিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে ভালো রকম ভাবে কেটে নেওয়া হলো। বাড়িতে কোনো কাঠি না পাওয়ায় সেই দাঁত খোঁচার কাঠিগুলো নিয়ে নিলাম এবং তার মধ্যে একটা একটা করে পিস ভালো রকম ভাবে ভরতে লেগে। এখন 15 টাকায় 2 পিস মাংস দিচ্ছি, একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ, কিন্তু এর থেকে বেশি আমি দিতে পারবো না। কিন্তু বাড়িতে এটা সম্পূর্ণ লুকিয়ে লুকিয়ে তৈরি করা হচ্ছিল, কারণ এদেরকে বেশি দিলে এরা বেশি বেশি খেয়ে নেয়। সেটাকে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে লেরুয়ার গুঁড়োর মধ্যে ভালো রকম ভাবে মেখে নিলাম। এরপর গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দিলাম। হালকা হালকা আঁচে ভাজতে হবে, বেশি ফ্লেম দেওয়া যাবে না। বেশি গরম করলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না, কাঁচা কাঁচাই তখন খেতে হবে। হালকা ফ্লেমে 15 মিনিট ধরে ভেজে নিলাম। এবার এটি সস দিয়ে খান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।